অনেক আশা আকাঙ্ক্ষার একটি জায়গা হচ্ছে ঐক্যমত্য কমিশন, কারণ রাজনৈতিক দলগুলোকে একসাথে বসানো একটা জটিল কাজ এবং সে কাজটি করে আসছেন এবং সেখানে অনেকগুলো বিষয় ৮৪টি বিষয়ের মধ্যে বেশ অনেকগুলো বিষয়ের মধ্যে একমত হয়েছেন এবং কিছু কিছু বিষয় এখনও নোট অফ ডিসেন্ট রয়েছে এবং বিএনপি সহ কিছু দল এবং জামাত সহ সমমনা দলের মধ্যে আমরা বিভাজন দেখতে পাচ্ছি। কিন্তু এরই মধ্যে যে সিদ্ধান্ত হলো ১৫ থেকে সর্বোচ্চ ১৭ অক্টোবরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর হবে, কমিশন সেটি আশা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আপনি কতখানি আশাবাদী এবং ঐক্যমত্য কমিশনের এই যে ঐক্য, সেটা কোন দিকে যাচ্ছে? ঐক্য কি হলো? দেখুন, ঐক্যমত কমিশনে আসলে শেষ পর্যন্ত ঐক্য হয়নি। আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। ঐক্যের স্বার্থে আমাদের দল সহ কয়েকটি দল আমরা মূলত মানে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটকে অপ্রয়োজনীয় মনে করি। গণভোটের যে বিধানটা আছে, জাতীয় সংসদে কতগুলো মৌলিক বিষয়ের সংস্কার হলে দুই তৃতীয়াংশ ভোটের ভিত্তিতে তারপরে গণভোট হবে, কিন্তু তার আগে গণভোটটা অপ্রয়োজনীয় হলেও আমরা সমস্ত দলকে এক জায়গায় আনার জন্য আমরা এখানে একমত হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। গতকাল রাত 11:15 পর্যন্ত আলোচনা হয়েছে। অত্যন্ত যুক্তিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং তার বক্তব্যের পরে এটাকে সমর্থন করে সবাই যে একমত হবে, আমরা এটা আগে থেকেই বলেছিলাম যে একই দিনে গণভোট হবে এবং সেই গণভোটটা কোনো আদেশ বলে হবে না, একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, সেই আদেশ বলে মানে রাষ্ট্রপতির কোনো প্রোক্লামেশনের মাধ্যমে হবে না, এবং এই গণভোটের যে রায় হবে সেই রায়টা নৈতিকভাবে জাতীয় সংসদ তারা মেনে নেবেন, এটা কোনো আইনগত বাধ্যবাধকতা না। এবং এই বক্তব্যের পরে আজকেও কোনো পত্রপত্রিকায় কোনো বক্তব্য দেখিনি। ফলে আমরা যারা গণভোটকে অপ্রয়োজনীয় বলেছি, আমাদেরকে সেই জায়গাতে ফেরত যেতে হবে এবং আমরা সোজাসুজি আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে একসাথে আলোচনা করে আমরা বলবো যারা সমমনা যে আমরা এই গণভোটকে একেবারে অপ্রয়োজনীয় মনে করি, রাষ্ট্রীয় সম্পদের অপচয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটা হবে। আর স্বাক্ষরের কথা বলছেন, আমরা বারবার বলেছি যে এইসব বিষয়ে সবাই একমত হয়েছে, সেখানেই স্বাক্ষরটা দেওয়া যাবে। দ্বিমত সহ স্বাক্ষরটা দেওয়া মানে আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের আপত্তি আছে। এভাবে কিন্তু বেশ কয়েকটি বিষয় আছে যেটা আমাদের দলের পক্ষে বা আমাদের সমমনা কয়েকটি দলের পক্ষে, সেগুলো দ্বিমত সহ মেনে নেওয়ার ফোরাম জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা না, সেটা জাতীয় সংসদে হতে পারে, জাতীয় সংসদে হতে পারে। আগামী 15ই অক্টোবর একটা আমন্ত্রণ পেয়েছি আমরা টেলিফোনে, যে দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানটা হবে। তো আমরা তাদের বলেছি যে স্বাক্ষরটা যে কাগজে হবে সেই চূড়ান্তটা আমরা দেখতে চাই। আমরা আগেই বলেছি যে এই ব্যাপারে আপনারা কোনো উত্তর পেয়েছেন? না, এখনো তারা দেয়নি। তারা বলেছে তারা আমাদের দেখাবে। যদি এমন হয় যে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি সমস্ত দল, কোনো নোট অফ ডিসেন্ট নেই, সেখানে স্বাক্ষর করা যেতে পারে। সেটা যদি না হয়, দ্বিমত সহ স্বাক্ষরে কিন্তু আমাদের দল স্পষ্ট বলেছে আমরা স্বাক্ষর করব না। এবং এখানে আমার একটু বোঝার বিষয় রয়েছে, আপনারা যেহেতু বৈঠকটিতে উপস্থিত ছিলেন এবং সেই ব্যাপারগুলোতে আপনারা ওয়াকিবহাল, যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট বা একমত হয়নি সেক্ষেত্রে সিদ্ধান্ত ছাড়াই স্বাক্ষর অনুষ্ঠিত হবে নাকি কোন কোন জায়গায় ওগুলো আমরা বাদই দিব? কি করবে কমিশন? হ্যাঁ, কমিশন কি করবে জানি না। আমাদের দল থেকে বলেছি আর কয়েকটি দল থেকে বলেছি যে যেগুলো আমরা একেবারে একমত, কোনো দ্বিমত নাই কোনো দলে, সেগুলোই স্বাক্ষরযোগ্য হবে। যেগুলো দ্বিমত সেগুলো নিয়ে আমরা নির্বাচনে ম্যান্ডেট চাবো। সে নির্বাচনে যারা ম্যান্ডেট পাবে তারা সেই অনুযায়ী তারা সংসদে তাদের অবস্থান তার ভূমিকা পালন করবে। কিন্তু দ্বিমত সহ মেনে নিলাম, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। বেশ কতগুলো মৌলিক প্রশ্ন আছে, সেগুলো দ্বিমত সহ আমরা মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসার এই ফোরাম সেটা না। জাতীয় সংসদে সেটা হতে পারে, আমি ওয়াকআউট করলাম, ওয়াকআউট করার পরে আবার ফিরে আসলাম। কিন্তু ঐক্যমত কমিশনের আলোচনায় রাষ্ট্রীয় 4 মূলনীতি সহ, নারীর আসন সহ, সংবিধানের 150(2) ধারা, এরকম আমাদের পয়েন্টগুলো আছে। হয়তো অন্য দলের এরকম অন্য কিছু পয়েন্ট আছে বা পয়েন্ট রয়েছে। পিআর নিয়েও একটি বক্তব্য পিআর নিয়ে বক্তব্য আছে, যদি আমাদের দল উচ্চ কক্ষে পিআরের সমর্থক, কিন্তু যদি কেউ নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে তাহলে এটা আমাদের স্বাক্ষরের মধ্যে আসা উচিত হবে না।